আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ফাআউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال الله تعالى إن المبذرين كانوا إخوان الشياطين. قال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله। সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যে মহান রব, হায়াতের মালিক, রিজিকের মালিক। আমরা যাহা দেখি না সমস্ত মাখলুকের মালিক তিনি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাদের হায়াতের মালিক। হায়াতের ভাগ হচ্ছে দুইটা। এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ হায়াত পেয়ে আমলের একটা হায়াত আর বদ আমলের একটা হায়াত। একটা নির্দিষ্ট সময় আমরা দুনিয়ার বুকে থাকি, কিন্তু এই সময়ের মধ্যে আমরা কিছু সময় আল্লাহ তাআলার নাফরমানি করি। অর্থাৎ আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে তৈরি করেছেন, যে অর্ডারগুলো, যে আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে শরিয়া আমাদেরকে দিয়েছেন, তাহা আমরা অনেক সময় গ্রহণ করি না। এই জমিন আল্লাহ তাআলার হুকুম মেনেই চলতে হবে, কারণ আমরা
আল্লাহ তাআলার বান্দা। তো সেই মহান প্রভুর সামনে শুকরিয়া আদায় করছি যে আজকে জুমার দিন অনেক মুসল্লি আসবে, মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আগেই কবুল করেছেন। হায়াতের কিছু অংশ আগে ভাগেই আমরা মসজিদের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে এসে মাত্র 63 বছর জিন্দেগি কাটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে শুয়ে আছেন। সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের দিলের একটা টান, দিলের খোরাক পূরণ করেন দিদার দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রেম, ইশক, মহব্বত শুধু মানুষেরই নয়, যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে জর্জরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আশেক। আমরা যে মধু খাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে মৌমাছিদের জীবন ইতিহাস নিয়ে এসেছেন। এরকম বর্ণনা এসেছে যখন মৌমাছিরা হাজার হাজার লক্ষ লক্ষ ফুলের মধ্যে ঘোরে, এক্ষেত্রে ফুলের পরাগায়ন হয়। আবার এই ফুলের মধ্য থেকে মৌমাছিরা কি করে, মধু সংগ্রহ করে। এরকম এসেছে বর্ণনায় যে মৌমাছিরা মধু সংগ্রহ করে এক ফুল থেকে আর এক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়তে পড়তে যায়। বলুন সুবহানাল্লাহ। মৌচাকে যে আমরা মধু পান করি, মধু খাই, এইটা মৌমাছিদের দরুদ পড়ার ফসল। সুবহানাল্লাহ। এই জন্য এই মধুর মধ্যে শেফা রয়েছে। অসুস্থতা থেকে দূর করার জন্য মধু, কালিজিরা এগুলো খাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি খেয়েছেন। তো প্রিয় ভাইয়েরা, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যে কোনো জায়গা থেকে দরুদ পড়ুক না কেন, সেই জায়গাটা দামি হয়ে যায়, সেই জায়গা দামি হয়ে যায়। ওই বান্দার জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। ওই জমিন সাক্ষী হয়ে যায়, আকাশ সাক্ষী হয়ে যায়, বাতাস সাক্ষী হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ। সকলে আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ তাসলিম। আজকে জুমার দিন, রজব মাস শেষ হলো, শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল বললেন যে তোমরা বেশি বেশি করে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আগেই বলছি, হায়াতের দুটি পার্ট, একটা হচ্ছে আমলের মাধ্যমে হায়াতকে ব্যয় করা, আর আরেকটা হচ্ছে বেআমলের মাধ্যমে হায়াতকে ব্যয় করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রসুল শিক্ষা দিলেন যে তোমরা কি করো, রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান। এই যে গুরুত্বপূর্ণ হায়াত উম্মতে মুহাম্মাদীর, যেই রসুলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, যাকে সবার আগে তৈরি করা হয়েছে, সেই রসুল দুনিয়ার বুকে এসে মাত্র 63 বছর। আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেরই হায়াত 63 বছর পেরিয়ে গিয়েছে। এটা বোনাস হায়াত। হায়াতের মূল্য আল্লাহ তার কাছে দিতে হবে, হিসাব দিতে হবে। তো আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা জেগে আছি, আমাদের শরীরের মধ্যে জীবন আছে, ইচ্ছা মতো চলাফেরা করতে পারছি। কিন্তু যারা কবর জগতে আছে তারা হাহুতাশ করতেছে, তারা দোয়া করে জুমার রাতটি কবে আসবে, জুমার বার কবে আসবে, দুই ঈদের রাত কবে আসবে, লাইলাতুল বরাতের রাত কবে আসবে। তারা এরকমভাবে হাহুতাশ করে, হায় হায় করে।
কিন্তু আমরা জুমার দিনের ফজিলতগুলো বুঝি না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার তরফ থেকে ওই ব্যক্তিকে কিভাবে সম্মানিত করা হবে, ওই ব্যক্তি যেন একটি উট সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বয়স 60 বছর, 70 বছর, 100 বছর, 500 বছর হোক না কেন, আমরা কে কয়টা উট কিনে সদকা করি, কে কয়টা ছাগল কিনে সদকা করি, গরু কিনে সদকা করি, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মসজিদে কি করবে, জুমার দিনে আগে আসবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উট সদকা করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইটা নিয়ে আমাদের প্রতিযোগিতা করার দরকার, এটা নিয়ে, অর্থাৎ জুমার দিনে আমাদের কাজগুলোকে হালকা করে দিতে হবে। পৃথিবীর অন্যান্য প্রাণীগুলো হালকা করে দিয়েছে কাজ, তারা জুমার দিনের মর্তবা ফজিলত বোঝে, কিন্তু আমরা জুমার দিনে কি করি, আরও কাজকে বাড়ায় দিই। জুমার দিনের দোয়া কবুল হয়, সময়ক্ষণগুলো চিনতে হবে, বুঝতে হবে। যখন ইমাম সাহেব 2টা খুতবা দেয়, একটা খুতবা দেওয়ার পরে বসে, কয়েক তাসবিহ পরিমাণ বসে, তারপর আবার ওঠে, এরকমভাবে হাদিস শরীফে এসেছে। এই যে ইমাম সাহেব বসলো, খুতবা দেওয়ার পরে বসলো, এক খুতবা দেওয়ার পরে এই দ্বিতীয় খুতবা দিবে, উঠবে, এই সময়ে উম্মতে মুহাম্মাদি যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সময়টা চিনতে হবে। জুমার দিনের আরও একটা সময়, এই বাবা এই কথা বলো না, এই কথা বলো না, কথা বলা যাবে না একদম। জুমার দিনের আরও একটি দোয়ার সময় হচ্ছে আসরের নামাজের পরে, যখন সূর্য কি হয়ে যায়, গোলাকার হয়ে যায়, লাল বর্ণ রূপ ধারণ করে, আসরের নামাজ পড়ার পরে দোয়া করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য কী করতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে জুমার দিন বার পেয়েছি আমরা, রজব পেরিয়ে শাবান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, গত জুমাতে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, উম্মতে মুহাম্মাদের নাজাতের ব্যবস্থা করেই আসছে। উম্মতে মুহাম্মাদির নাজাতের ব্যবস্থা করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রেসক্রিপশনগুলো নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যে নামাজ নিয়ে এসেছিলেন, সূরা বাকারার শেষের 2 আয়াত, আর 3 নম্বর একটা হাদিয়া নিয়ে এসেছিলেন, যেটা বয়ান করেছি, আপনারা শুনেছেন, সেটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি লাগে? তারপরেও আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা নাজমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাউহা ইলা আবদিহি মা আওহা। সূরা নাজমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাউহা, অতঃপর আমি প্রত্যাদেশ করেছি, ওহী দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইলা আবদিহি, আমার বান্দার উপরে। আল্লাহ তাআলা বলেন, মা আওহা, যা প্রত্যাদেশ করার দরকার, যা দরকার আল্লাহ তাআলা কি করলেন, দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা নাজমের 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন যে উম্মতে মুহাম্মাদির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে একটা সংবিধান নিয়ে দুনিয়ার বুকে এসেছেন। সংবিধান, উম্মতে মুহাম্মাদি কিভাবে চলবে, এর মধ্যে 14টি দফা সন্নিবেশিত করা হয়েছে। 14টি দফা, তার 1 নম্বর দফাটা হচ্ছে উম্মতে মুহাম্মাদিকে কিভাবে ঠিক হতে হবে। এই 14টি দফার মধ্যে কোরআন কি বলে, হাদিস কি বলে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না,
আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের এই যে 1 নাম্বার যেই বিষয়টি মেরাজের এই 14 দফার মধ্যে সংবিধানের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তাওহীদ। সুবহানাল্লাহ। 1 নাম্বারটা কি? তাওহীদ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বললেন, তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার পালনকর্তার আদেশ। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা জমিনে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জমিনে বসবাস করব, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তাওহীদের বুনিয়াদি ভিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নিয়ে আসলেন। জীবনের সকল প্রকার আবদিয়াত দাসত্ব একমাত্র আল্লাহর জন্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, কারোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে বান্দা, তোমরা কার ইবাদত করবে? আমরা বলি আমরা তোমারই ইবাদত করি। আবার যখন বিপদ আপদ বালা মুসিবত পড়ে, তখন আমরা তোমার কাছেই সাহায্য চাই, কারণ দুনিয়াতে আর কোনো রব নাই। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার যেই জিনিসটি 14 দফার মধ্যে, সেটা হলো পিতা মাতার খেদমত। আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরেই সবচেয়ে যাদেরকে ভালোবাসতে হবে, খিদমত করতে হবে, দেখভাল করতে হবে, আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য একই আয়াতের মধ্যে রব্বে কারীম সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে একই প্রথম অংশে আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আয়াতের দ্বিতীয় অংশেই বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। প্রিয় ভাইয়েরা, এই সংবিধানের দ্বিতীয় ধারা, পিতামাতার সহিত কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে পিতামাতা সন্তুষ্টি, পিতামাতা যে সন্তানের উপর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্টি রয়েছে। তাহলে কি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতেই সুরাসুর। আলিম হলে লাভ হবে না। একটা দিন মজুর যদি তার পিতা মাতার খেদমত করে, তাহলে সে ওই আলিমের চাই কি হয়ে যাবে? আগে ভাগে জান্নাতে যায় পৌঁছে যাবে। হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে সম্মান এবং মহব্বত পাওয়ার যোগ্য পাত্র হচ্ছে পিতা মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেহ পিতা মাতার দিকে ভালোভাবে তাকায়, একবার তাকাইল, তাহলে সে একদম কবুল হজের সওয়াব তার আমলনামায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন।
প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে কত মুসল্লি আছে, এর মধ্যে কত হতভাগা আছে, মাও নাই বাবাও নাই, নজর দিতে পারবে না, তাদেরকে দেখতে পারবে না। কিন্তু আমাদের যাদের পিতা মাতা আছে তারা আমরা কি করি না? পিতা মাতার খেদমত করি না, দেখভাল করি না। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা শিখাই দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা পিতামাতার জন্য রবের কাছে দোয়া করো। প্রতিটা সন্তানের এই দোয়াটা মুখস্থ রাখা জরুরি, অর্থটা বোঝা জরুরি। যখন কারো দুনিয়ার বুকে পিতামাতা আছে তাদের জন্য দোয়া হবে। আবার যার পিতামাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমার পীর কেবলা মুর্শিদ কেবলা বলতেন 3 বার এই দোয়া পড়বে। এরকম ভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শেখানো দোয়া। যখন কোনো সন্তান পড়বে আর আল্লাহ এবং এই সন্তানের দোয়ার মাঝখানে কোনো কিছু থাকবে না, বেড়া থাকবে না, সাথে সাথে ওই পিতার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করতে হবে প্রিয় ভাইয়েরা। পিতা মাতার খেদমত, মসজিদে আসার পূর্বেই বয়ান শুনতেছিলাম, জানার চেষ্টা করতেছিলাম, বয়ান শুনলাম। আমি আবার সবগুলা বুড়া মানুষের ওয়াজ শুনি। বয়ান করতেছে সূরা বাকারা, সূরাতুল ফাতিহার পরেই সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই গাভী কেমন গাভী, গাভীর হিস্ট্রিটা আমিও জানতাম না, শুনলাম। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এমন একজন নেককার ব্যক্তি ছিল, নেককার আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি মূসা আলাইহিস সালামের জামানায় ছিল। এই ব্যক্তি কি করলেন, যখন তার স্ত্রীর পেটের মধ্যে গর্ভের মধ্যে সন্তান, সেই ব্যক্তি বললেন যে তোমার গর্ভের মধ্যে সন্তান, আমি হয়তো বাঁচব কি বাঁচব না, কিন্তু আমি যদি দুনিয়ার বুক থেকেও চলে যাই, তোমার এই সন্তানটা যখন কি করবে, দুনিয়ার বুকে আসবে। দুনিয়ার বুকে যখন আসবে তুমি তাকে ভালো করে দেখভাল করবে, লালন করবে, পালন করবে। আমি এই সন্তানের জন্য একটি গরুর বাছুর আমাদের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে রেখে দিলাম। পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে একটা গরুর বাছুরকে রেখে দিলাম। ওই সন্তানের বয়স যখন 18 বছর হবে, ওই সন্তানকে ওই জঙ্গলের মধ্যে পাঠায় দিয়ে ওই গরুটাকে নিয়ে আসতে বলবে। বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত ফজিলত বর্ণনা করতেছি। এই মহিলা যখন তার সন্তানকে জন্মগ্রহণ করালেন, দুনিয়ার বুকে যখন আসলো, আসার পরে এই সন্তান হাঁটি হাঁটি পা পা করে 11 বছর পর্যন্ত মায়ের সাথে থাকলেন। মা সন্তানের খেদমত করলেন, দেখভাল করলেন। সন্তান একদিন হঠাৎ করে চিন্তা করছে, আমার তো পাড়া প্রতিবেশী কেউ নাই, আমার বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে। ওই কথা বলার সাথে সাথেই আর দুনিয়ার বুকে নাই, তার বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে। সন্তানের বয়স যখন 11 বছর, সন্তানের বিবেকের মধ্যে উদয় হলো, আমার তো বাবা নাই, আমার মা কত কষ্ট করে আমাকে লালন করছে, পালন করছে, এই 11 বছর আমার খেদমত করলো। আমি এখন আমার বয়স যথেষ্ট হয়েছে, আমি কি করি, চেষ্টা করি আমার মায়ের খেদমত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। 11-র পরে 12, 13, 14, 15, 16, 17, 18 এরকম 7 বা 8 বছর পর্যন্ত মায়ের খেদমত করলেন। মায়ের খেদমত এমনভাবে করলেন, মা তখন এই খেদমত পেয়ে খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে নেককার বাবা, নেককার মা, বাবা কবরের জগতে আর মা দুনিয়ার জগতে, একদিন ইবাদত বন্দেগী করার পরে রব্বে কারিমের কাছে দোয়া করতেছে, ইয়া আল্লাহ আমার সন্তানটার হালতকে পরিবর্তন করে দিন। বলুন সুবহানাল্লাহ। সন্তানের হালত পরিবর্তন করে দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। 7 থেকে 8 বছর যখন কি করলেন, মায়ের খেদমত করলেন, আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করলেন। কবুল করার পরে ওই মা তখন বললেন, তোমার বয়স তো 18 হয়ে গেছে, কিন্তু তোমার বাবা 18 বছর আগে একটা কথা বলে গিয়েছিল,
একটি গরুর বাছুর রেখে আসছে সেই জঙ্গলের মধ্যে, তুমি সেখানে যাও, যায় সেই গরুটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সন্তান বলতেছে, মা তুমি পাগল হয়ে গেছো কিনা? 18 বছর আগে জঙ্গলের মধ্যে যদি একটা গরুর বাছুর রাখা হয়, সেই গরুর বাছুর কি থাকে নাকি? সেখানে বাঘ রয়েছে, ভাল্লুক রয়েছে, জঙ্গলার মধ্যে কত কি রয়েছে। মা বললেন, যদি আল্লাহ তাআলা রাখেন, নিরাপত্তার দায়িত্ব নাই, তাহলে অবশ্যই এই গরুটা পাওয়া যাবে। তোমার বাবা ছিল নেককার, তার কথাটা বৃথা যাবে না, তুমি যাও জঙ্গলায়। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে সন্তান চলে গেল। সন্তান যখন জঙ্গলের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলার যে কোনো কিছু ঘটাইতে তো দেরি হয় না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুন ফায়াকুন, হও তৎক্ষণাৎ হইয়া যাও। আল্লাহ তাআলা বললেন কুন ফায়াকুন, একটা গরু হয়ে গেল। এই গরুটা কেমন একটা গরু হয়ে গেল, যেটাকে আমরা বকনা গরু বলি। হ্যাঁ, বকনা গরু। সেই জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায়, ওই বনি ইসরায়েলদের মধ্যে একটা মানুষ কি করছে, মারা গেছে। এই মানুষ মারা গেছে, এই মানুষকে কে হত্যা করছে, এটার বিচার যখন মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন। আল্লাহ তাআলা তখন বলছেন, একদম সূরা কোরআনের আয়াত বলছি, কোরআনের আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ, সূরা বাকারার। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা একটা গরু জবাহ করো। এই গরুর কি করো, গরু জবাহ করার পরে গরুর একটা শরীরের একটা অংশ দিয়ে যখন ওই তাকে বাড়ি দেওয়া হবে, হ্যাঁ বাড়ি দেওয়া হবে, সে জীবিত হবে আর বলবে কে তাকে হত্যা করেছে। কিন্তু বনি ইসরায়েলের কি ছিল, একটু বেশি প্রশ্নকারী ছিল, নিজেকে কি বেশি বুদ্ধিমান মনে করত। তখন তারা যখন প্রশ্ন করতেই লাগলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই প্রশ্নগুলোও নিয়ে এসেছেন। কেমন জাতের গরু হতে হবে? হলুদ বর্ণের, ধূসর বর্ণের গরু হবে, যেই গরু কোনোদিন কোনো কাজের মধ্যে ব্যবহার হয়নি। হলুদ বর্ণের গরু আছে। প্রশ্ন করতে করতে গরুর আকারটা এমন কঠিন হয়ে গেছে যে এই গরু আর খুঁজে পাওয়া যায় না, আর ওই মানুষকেও জীবিত করা যায় না, বনে ইসরায়েল আর ছাড়ে না। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বনি ইসরায়েলেরা গরু খুঁজতেছে, তাদের কাছে পাঠিয়ে দিলেন। আর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ওই যে মায়ে দোয়া করেছে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, যখন ওই সন্তানের বয়স 18 বছর হয়ে গেল, জঙ্গলের মধ্যে যায়, দেখে যে ঠিকই একটা সুন্দর একটা গরু রয়েছে। এই গরুর যখন গায়ের উপরে হাত দিয়ে দিলেন, আমরা যেমন গরু পালি দেখবেন, গরু যেমন পরিচিত হয়ে যায়, গরুর গায়ের উপরে যখন হাত দিলেন, গরু তখন সামনের দিকে হাঁটা ধরলেন। মনে হচ্ছিল পরিচিত বাড়ি, 18 বছর যাওয়া আসা করেছে, এরকম ওই বাড়ির মধ্যে এসে, তার নিজের বাড়ির মধ্যে এসে এই গরুটা প্রবেশ করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। গরু যখন বাড়ির মধ্যে ঢুকলো, একদিকে ফেরেশতা ওই বাড়িতে ঢুকলো, এক ফেরেশতা এসে বলছে যে বনি ইসরায়েল গরু কিনবে আসবে, তুমি সেরকম ভাবে দাম চেও। বুদ্ধি দিয়ে ফেরেশতার নাই। আর এক ফেরেশতা বনি ইসরায়েল যেদিকে ঘুরছে, সেদিকে ঘুরতে 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 ফেরেশতা বলছে, তোমরা কি চাও? বলছে, আমরা এরকম এটা চাই, এমন একটা গরু চাই, গরুর এরকম বৈশিষ্ট্য থাকবে। ওই ফেরেশতা বলতেছে, আমার কাছে এরকম গরুর বৈশিষ্ট্য আছে, এরকম বৈশিষ্ট্যের একটা গরুর খোঁজ আছে। তখন কি করলেন ফেরেশতা? তখন বললেন যে, মানে প্রথমে তো পরিচয় নাই, মানুষের আকার রূপ নিয়ে, কিন্তু ওই ফেরেশতার শর্ত ছিল যে তাদেরকে, তাদের সাথে হযরতে মুসা আলাইহিস সালামকেও নিতে হবে। বনি ইসরায়েলরা বলতেছে, ওই মুসার দরকার নাই, মুসার দরকার নাই, আমরাই যাব। ফেরেশতা বলছে, তাহলে আমি আর তোমাকে মনে তোমরা। শেষ পর্যন্ত যখন গরুর দিকে গেল, যাইতে যাইতে ফেরেশতা ওই বাড়ির গোড়ে যাওয়ার পরে ফেরেশতা তখন আউট হয়ে গেছে। আর এক ফেরেশতা কি করলো, বুদ্ধি দিয়ে আসলো, ঘরের মধ্যে যায়, দেখে একদম যেই রকম মাপের গরু চেয়েছিল
যেই কালার, যেই রকম, যেই বয়সের, যেই রঙের, সবগুলো যখন বৈশিষ্ট্য মিলে গেল, তারা তখন হাসাহাসি শুরু করে দিল। মনের মধ্যে আনন্দ চলে আসলো যে এইবার আমরা কে তাকে মেরেছে এইটা আমরা কি করতে পারবো, সেটা নির্ধারণ করতে পারবো। তখন গরুর ওয়ালা ওই যে মায়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি এর হালতটাকে পরিবর্তন করে দাও, তাকে ধনী বানায় দাও, মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ওই ব্যক্তি, তখন ওই ছেলেটা বলতেছে যে আমি এটা বলতে পারবো না, আমার মার কাছে যাই বলো। মা তখন বলতেছে, মা বেটা মিলে পরামর্শ করে বলল, এই গরুটা তোমরা তোমাদের বাড়িতে নিয়ে জব করতে পারবে না, আমাদের বাড়ির উঠানের মধ্যেই জব করতে হবে। জব করার পরে বলছে এটার দাম কত? হচ্ছে দাম হচ্ছে দাম বলতেছি, কিন্তু শর্তগুলো শোনো। তারপরে এই গরুটা যখন কি করবে, জবাহ করার পরে চামড়াটা ছিলবে, চামড়াটা ছিলার পরে চারদিকে এরকম ধরে বস্তা আকারে হবে, আর ওর মধ্যে হীরা মণি মুক্তা জহরত যত স্বর্ণ রূপা আছে, রূপার মুদ্রা আছে, এর দ্বারা এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। বলছে এত দাম দিয়ে নেওয়া যাবে না। বনি ইসরায়েলে তো অনেকগুলো দল ছিল, 12টা দল। হ্যাঁ, এক দল চলে গেল, আর এক দলের লিডার আসলো, বলতেছে এটা ব্যাপার হলো নাকি। শেষ পর্যন্ত যখন দিল, দেওয়ার পরে ওই যে মায়ে দোয়া করেছিল, মায়ে দোয়া করার কারণেই সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়েছে, আর সূরার নামও হয়ে গেছে সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। গাভী, গাভী, হ্যাঁ, এই গাভীটা যখন কি করলো, জবাহ করলো, আর সেখানে সেই এলাকায় যে মানুষ মারা গিয়েছে, সেই মানুষ যাকে হত্যা করেছে, ওই শরীরের মধ্যে দেওয়ার সাথে সাথে তার নাম বলে আবার সে মৃত্যুবরণ করেছে। তাহলে মায়ের দোয়ার কত ফজিলত! এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। 14 দফার 2 দফার যায় শেষ। তো যাই হোক, আগামীতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আজকে আমরা কি করব? পিতা মাতার খেদমত করব। আল্লাহ তাআলার যে দফাগুলো দিচ্ছে একদম সরাসরি কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, এটা করো না, সেটা করো না, এটা করো, সেটা করো, এরকমভাবে আল্লাহ তাআলা করেছেন। তো আজকে কিছু কথা বলার আমাদের বিশেষ করে করছে। শিরু ভাই আসছে নাকি? শিরু ভাই না আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। এখন কি আমরা মসজিদের বাইরে আছি না ভিতরে? ভিতরে। তাহলে ভালো জায়গাতে আছি। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, রসুল বললেন। কিন্তু হিসাব নিকাশ মিলে দেখা গেল যে মসজিদে আমরা কম থাকি, বাজারেই বেশি থাকি। তো এখন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। অনেক দিন থেকেই অনেকেই, বিশেষ করে দূর দূরান্ত মুসল্লিরা বা আমাদের এলাকারও এখন হচ্ছে বাড়িঘরগুলো হয়ে গেছে, বিল্ডিং বাড়ি হয়ে গেছে, কেউ ঠাই লাগাছে, যার কারণে আজানের যে একটা ধ্বনি সেটা শোনা যায় না। এই জন্য মসজিদের যে মাইক, এটার পরিবর্তন করার দরকার আছে না নাই? তো আল্লাহর এক বান্দার এরকম নিয়ত ছিল, সে মসজিদের মেম্বার দিবে। এই যে একটা প্রতিযোগিতা, যেটা বলছিলাম, জুমার দিনের ফজিলত যদি আমরা বুঝতাম, রসুল বলছেন আমরা কি করতাম? প্রতিযোগিতা করতাম। তো মেম্বার অলরেডি দিয়ে দিয়েছেন আল্লাহর এক বান্দা। এক মসজিদে কয়টা মেম্বার লাগে? একটা। তো আমার সাথে পরামর্শ করলো, অন্য নিয়ত পরিবর্তন করতে চাইলো। তো আমি বললাম মসজিদে আমাদের বর্তমানে গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মাইকের দরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ আমাদের মসজিদ মাশাআল্লাহ যে জায়গা থেকে মানুষ আসুক না কেন কি হয়ে যায়?